বন্ধুরা আপনাদের সাপোর্টে আমরা ভিডিও বানাই, একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা প্রিয় সিরিয়াল কোনটা নিচে কমেন্টে লিখে জানান, দেখি তো কার সিরিয়াল ফ্যান বেশি। বিশ্বাসের সুযোগ নিয়ে লাজুকে ধ্বংস করতে চেয়েছিল বনলতা। নিজের স্ত্রীর চরিত্র নিয়ে সবার সামনে প্রশ্ন তোলে সুদেব। ভেঙে যায় সম্পর্ক, কিন্তু শেষ মুহূর্তে এক সত্যি ফাঁস হয়ে বদলে দেয় পুরো খেলা। আপনার কি মনে হয়, বিশ্বাসই কি সব সম্পর্কের ভিত্তি? লাজুর সরলতাকে কাজে লাগিয়ে কিভাবে তাকে ধ্বংসের মুখে ঠেলে দিল তার ননদ বনলতা? সুদেব কি সত্যিই নিজের স্ত্রীকে ভালোবাসত, নাকি সে কেবল একটা পুতুল ছিল বনলতার হাতে? আজকের ভিডিওতে দেখুন কিভাবে লাজু প্রমাণ করল মিথ্যে দিয়ে সত্যকে বেশি দিন ঢাকা যায় না। লাজু আর সুদেবের মাঝখানে যখন এক অশান্তির পাহাড় জমে উঠেছে, ঠিক তখনই বনলতার কুটিল হাসিতে মেখে যায় ড্রয়িং রুমের বাতাস। একদিকে গ্রামের সহজ সরল সুদেব, যার মাথায় বনলতা বিষ ঢুকিয়ে দিয়েছে যে তার ভালোবাসার লাজু শহরে এসে নষ্ট হয়ে যাচ্ছে, আর অন্যদিকে লাজু, যে নিজের স্বপ্ন আর সম্মান বাঁচাতে গিয়ে বারবার পরিস্থিতির শিকার হচ্ছে। সুদেব যখন চিৎকার করে বলছে যে সে আজ লাজুকে নিয়ে তবেই ছাড়বে, তখন বাড়ির বাকি সদস্যরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। জেঠুমণি আর ঠাম্মি বুঝতে পারে না এই অশান্তির শেষ কোথায় হবে, কিন্তু বনলতার চোখে তখন এক অদ্ভুত তৃপ্তি, কারণ সে জানে সুদেবকে দিয়ে লাজুকে এই বাড়ি থেকে তাড়াতে পারলেই তার রাস্তা পরিষ্কার হবে। অনুভব যখন অফিস যাওয়ার জন্য নিচে নামে, তখন এই রণক্ষেত্র দেখে তার রক্ত গরম হয়ে যায়। অনুভবের ব্যক্তিত্বের সামনে সুদেব একটু থমকে গেলেও বনলতার দেওয়া মিথ্যে অপবাদের জোর তাকে আবার জেদি করে তোলে। অনুভব শান্তস্বরে বলে, সুদেববাবু, আপনি এভাবে কারো উপর জোর করতে পারেন না। লাজু এখানে পড়াশোনা করতে এসেছে, আর তার একটা নিজস্ব পরিচয় তৈরি হচ্ছে। কিন্তু সুদেব তখন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে বলে ওঠে, পরিচয় নাকি পরকিয়া? আমার বউ কার সাথে কোথায় ঘুরছে আর কার সাথে এগরোল খাচ্ছে, সব খবর আমার কাছে আছে। লাজু তখন পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। সে ভাবে তার বিশ্বাসের মর্যাদা সুদেব এভাবে ধুলোয় মিশিয়ে দেবে। সে ভাবতেও পারেনি। লাজুর চোখের জল তখন বাঁধ মানে না। সে চিৎকার করে বলে ওঠে, তুমি আমাকে এতটা নিচু ভাবলে সুদেব? আমি তো তোমার ভালোর জন্যই সবটা করতে চেয়েছিলাম। কিন্তু সুদেব তখন কোনো কথা শুনতে রাজি নয়। সে লাজুর হাত ধরে টেনে নিয়ে যেতে চায়। ঠিক সেই মুহূর্তে অনুভব সুদেবের হাতটা শক্ত করে ধরে ফেলে আর বলে, খবরদার, লাজুর গায়ে হাত দেবেন না। ওর অসম্মান মানে এই বাড়ির অসম্মান। বাড়ির পরিবেশ তখন থমথমে হয়ে যায়। বনলতা আড়াল থেকে সবটা দেখে মনে মনে হাসে আর ভাবে, এবার খেলা জমবে। অনুভব যখন সুদেবকে বাধা দেয়, তখন সুদেব আরও হিংস্র হয়ে ওঠে আর বলতে থাকে, আপনারা বড়লোক মানুষ, তাই গরিবের বউ নিয়ে খেলা করছেন, কিন্তু আমি আমার অধিকার ছাড়ব না। লাজু তখন কাঁদতে কাঁদতে বলে, আমি যাব সুদেব, আমি তোমার সাথেই গ্রামে ফিরে যাব, কারণ যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসার কোনো দাম নেই। অনুভবের বুকের ভেতরটা তখন মোচড় দিয়ে ওঠে। সে কিছুতেই লাজুকে এই অন্ধকারের দিকে ঠেলে দিতে চায় না, কিন্তু লাজু জেদ ধরে বসে সে আজই চলে যাবে। সুদেব জয়ীর ভঙ্গিতে লাজুকে নিয়ে বেরিয়ে যাওয়ার তোড়জোড় করে, আর বনলতা তখন মনে মনে বলে, যাক, আপদ বিদায় হল। কিন্তু গল্পের মোড় ঘোরে ঠিক তখনই, যখন সদর দরজায় এসে দাঁড়ায় অনুদি। অনুদি সব কিছু দেখে বুঝতে পারে বনলতাই এই বিষবৃক্ষ রোপণ করেছে। অনুদি চিৎকার করে বলে, দাঁড়াও সুদেব, তুমি যাকে বিশ্বাস করে এখানে এসেছ সে নিজেই একটা মিথ্যেবাদী। বনলতা তখন ঘাবড়ে গিয়ে বলে, আপনি কি আবোল তাবোল বলছেন? অনুদি তখন নিজের ফোন বের করে সবার সামনে বনলতার সেই কল রেকর্ড শুনিয়ে দেয়, যেখানে সে সুদেবকে আজে বাজে কথা বলে উস্কানি দিচ্ছিল। পুরো বাড়ির সামনে বনলতার মুখোশ খুলে যায়। জেঠুমণি আর ঠাম্মি বনলতার উপর ভীষণ রেগে যান, আর সুদেব যখন নিজের ভুল বুঝতে পারে তখন সে লাজুর পায়ে ধরে ক্ষমা চায়। কিন্তু লাজুর মন ততক্ষণে ভেঙে চুরমার হয়ে গেছে। সে বুঝতে পারে যে সুদেব তাকে বিন্দুমাত্র বিশ্বাস করে না। সে কি করে তার সাথে সংসার করবে? অনুভব তখন এগিয়ে এসে বলে, লাজু, এখন আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ভাবার সময়। তুমি যদি এখন গ্রামে ফিরে যাও, তবে তোমার ডাক্তারি পড়ার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না, আর যারা তোমাকে ছোট করতে চেয়েছিল তারাই জিতবে। লাজু স্থির দৃষ্টিতে সুদেবের দিকে তাকিয়ে বলে, তুমি আজ থেকে আমার কাছে মৃত সুদেব। যে স্বামী তার স্ত্রীর চরিত্র নিয়ে জনসমক্ষে প্রশ্ন তোলে, তার সাথে আর কোনো সম্পর্ক থাকতে পারে না। সুদেব একা ঘরে ফিরে যায়, আর লাজু ঠিক করে সে এবার আরও কঠিন লড়াই লড়বে। অনুভব মনে মনে খুশি হয়, কারণ লাজু নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বনলতা কি এত সহজে হার মানবে? সে তখন নতুন কোনো ফোন দিয়ে আটতে শুরু করে,
আর মনে মনে বলে, লাজু, তোকে এই বাড়ি থেকে সরাতে না পারলে আমার শান্তি নেই। অন্যদিকে অনুভবের মনে লাজুর জন্য যে ভালোবাসা দানা বাঁধছে তা সে নিজেও বুঝতে পারছে না। লাজু যখন পড়ার টেবিলে বসে তখন তার চোখে ভাসে সেই এগরোল খাওয়ার মুহূর্ত আর অনুভবের সেই শাসন মাখা কথাগুলো। জীবনের এই জটিল সমীকরণে কে কার আপন আর কে কার পর তা বোঝা বড় দায় হয়ে পড়ে। বনলতা এবার তার মায়ের সাথে মিলে এমন এক পরিকল্পনা করে যা লাজুকে জেলের ঘানি টানাতে পারে। তারা ঠিক করে বাড়ির কোনো দামি গয়না লাজুর ঘরে লুকিয়ে তাকে চোর সাজাবে। কিন্তু অনুভবের তীক্ষ্ণ নজর সব সময় লাজুকে আগলে রাখে। একদিন মাঝরাতে যখন সবাই ঘুম, তখন বনলতা চুপি চুপি লাজুর ঘরে ঢোকে। কিন্তু সে জানত না যে অনুভব সেখানে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে। পরদিন সকালে যখন চুরির নাটক শুরু হয় তখন অনুভব সবার সামনে ল্যাপটপ খুলে বনলতার সব কীর্তি ফাঁস করে দেয়। বাড়ির সবাই ছিছি করতে থাকে আর বনলতাকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। লাজু আজ মুক্ত। আজ তার সামনে খোলা আকাশ আর অনুভবের নিঃস্বার্থ সমর্থন। জীবনের এই চড়াই উতরাই পার করে লাজু কি পারবে ডাক্তার হয়ে সমাজের মুখ উজ্জ্বল করতে, নাকি আবার কোনো নতুন বাধা তার পথ আটকাবে? তা জানতে হলে দেখতে হবে এই গল্পের আগামী পর্বগুলো, যেখানে ভালোবাসা আর ষড়যন্ত্রের এক অদ্ভুত লড়াই চলতে থাকবে প্রতি মুহূর্তে। অনুভব আর লাজুর এই না বলা প্রেম কি কোনোদিন পূর্ণতা পাবে, নাকি নিয়তি তাদের আবার আলাদা করে দেবে? সেই উত্তর সময়ের গর্ভে লুকিয়ে থাকলেও লাজু আজ আত্মবিশ্বাসে ভরপুর। সে জানে লড়াইটা তার একার হলেও পাশে একজন ভরসার মানুষ আছে, যার নাম অনুভব। এক অনন্য অনুভূতির গল্পে লাজু এবার নতুন করে বাঁচতে শিখবে আর সব অপমানের বদলা নেবে তার সাফল্য দিয়ে, যা দেখে সুদেব আর বনলতার মতো মানুষরা কেবল আফসোস করবে। এইভাবেই কাহিনী এগিয়ে চলে এক রোমাঞ্চকর পরিণতির দিকে, যেখানে শেষ পর্যন্ত সত্যের জয় হবেই হবে। বনলতার চক্রান্ত যখন একের পর এক ধূলিসাৎ হতে শুরু করে তখন সে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। বাড়ির অন্দরে এক থমথমে পরিবেশ তৈরি হয়, যেখানে লাজু নিজের আত্মসম্মান বাঁচাতে লড়ছে আর অনুভব ছায়ার মতো তাকে আগলে রাখছে। সুদেব গ্রামে ফিরে যাওয়ার পর থেকে লাজুর মনটা বড্ড ভার হয়ে থাকে। সে বুঝতে পারে না দীর্ঘদিনের চেনা মানুষটা এক নিমেষে কিভাবে পর হয়ে গেল। ড্রয়িং রুমে জেঠুমণি আর ঠাম্মি বসে যখন গম্ভীর আলোচনা করছে তখন বনলতা উপর থেকে নিচে নেমে আসে। তার চোখে মুখে এক অদ্ভুত ধূর্ততা। সে জানে এখন সোজা আঙুলে ঘি উঠবে না, তাই সে ঠিক করে এবার সে অনুভবের আবেগে আঘাত হানবে। লাজু যখন নিজের পড়ার ঘরে বই নিয়ে বসেছে তখন অনুভব সেখানে গিয়ে দাঁড়ায়। অনুভবের চোখে এক অন্যরকম শ্রদ্ধা। লাজুকে দেখে সে বলে ওঠে, লাজু, তুমি কি এখনও সুদেবের কথা ভাবছ? যারা তোমাকে বুঝতে চায় না তাদের জন্য চোখের জল ফেলা মানে নিজের সময়ের অপমান। লাজু মাথা নিচু করে বলে, স্যার, আমি তো শুধু চেয়েছিলাম একটু শান্তিতে নিজের স্বপ্নটা পূরণ করতে, কিন্তু বারবার কেন আমাকে এই আগুনের মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে? অনুভব তখন লাজুর খুব কাছে গিয়ে বসে আর বলে, এই আগুনই তোমাকে খাঁটি সোনা করে তুলবে। দেখবে একদিন যারা আজ তোমাকে চোর বা কলঙ্কিনী বলছে তারা তোমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে। অনুভবের এই কথাগুলো লাজুর মনে এক অদ্ভুত শক্তি যোগায়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই বনলতা দরজার আড়াল থেকে তাদের এই ঘনিষ্ঠতা দেখে ফেলে। সে তড়িঘড়ি করে নিজের ফোনের ক্যামেরা অন করে কয়েকটা ছবি তুলে নেয় আর মনে মনে হাসে। সে ভাবে এই ছবিগুলো যদি একবার বাড়ির বড়দের হাতে পড়ে তবে অনুভবের সব সম্মান ধুলোয় মিশিয়ে দেব। পরদিন সকালে ডাইনিং টেবিলে যখন সবাই জল খাবার খাচ্ছে তখন বনলতা নাটকীয়ভাবে কাঁদতে শুরু করে। শর্মিলা দেবী অবাক হয়ে জিজ্ঞেস করেন, কি হয়েছে রে বনলতা, তুই এভাবে কাঁদছিস কেন? বনলতা তখন ফুপিয়ে ফুপিয়ে বলে, কাকিমা, আমি এই বাড়িতে আর থাকতে পারব না। আমার খুব ভয় করছে। আমি যা দেখেছি তা যদি বলি তবে অনুভব আমায় আস্ত রাখবে না। বাড়ির সবাই তখন উৎকণ্ঠায় ফেটে পড়ে। জেঠুমণি ধমক দিয়ে বলেন, পরিষ্কার করে বল, কি হয়েছে? বনলতা তখন কাঁপা কাঁপা হাতে সেই ছবিগুলো টেবিলের উপর রেখে দেয়, যেখানে দেখা যাচ্ছে অনুভব লাজুর খুব কাছে বসে তার হাত ধরে সান্ত্বনা দিচ্ছে। ছবিগুলো দেখে ঠাম্মির মুখ শুকিয়ে যায়, আর শর্মিলা দেবীর রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন। তিনি চিৎকার করে লাজুকে ডাকেন। লাজু যখন কাঁপতে কাঁপতে নিচে আসে তখন শর্মিলা দেবী তাকে একটা চড় কষিয়ে দেন আর বলেন, তোকে পড়াশোনার সুযোগ দিয়ে কি এই ভুলটা করলাম? তুই আমার ছেলের মাথা চিবিয়ে খাচ্ছিস। অনুভব তখন সিঁড়ি দিয়ে নামতে নামতে সবটা দেখে ফেলে। সে দ্রুত এসে মায়ের হাত ধরে ফেলে আর বলে, মা, তুমি কোনো বিচার না করেই লাজুর গায়ে হাত তুললে? বনলতা দেবী যা দেখিয়েছে সেটা অর্ধেক সত্যি। আমি ওকে সাহস দিচ্ছিলাম,
কারণ ওর মতো মেয়েদের ভেঙে পড়া মানে সমাজের ক্ষতি। অনুভব তখন সবার সামনে ঘোষণা করে দেয় যে এই ছবিগুলো বনলতার নীচ মানসিকতার পরিচয় ছাড়া আর কিছুই নয়। কিন্তু বাড়ির বড়রা তখন বিষিয়ে গেছেন। বনলতার মা ফোনে এসে আরও ঘি ঢালেন আর বলেন, আমার মেয়ে ঠিকই বলেছিল, ওই মেয়েটা আসলে ডাইনি, ওই ঘর ভাঙতে এসেছে। লাজু তখন পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। তার মনে হয় এই পৃথিবীটা বড় নিষ্ঠুর। সে ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অনুভব তাকে আটকানোর চেষ্টা করলে লাজু বলে, না স্যার, আমি নিজের যোগ্যতায় কিছু করে দেখাব। আপনার আশ্রয়ে থাকলে আজীবন আমাকে এই অপবাদ সইতে হবে। লাজু যখন সদর দরজা গিয়ে বেরিয়ে যাচ্ছে তখন বাইরে আকাশ ভেঙে বৃষ্টি নামে। তার কাছে কোনো ছাতা নেই, কোনো আশ্রয় নেই। সে শুধু জানে তাকে লড়তে হবে। সে হাঁটতে হাঁটতে এক পুরনো বান্ধবীর মেসে গিয়ে ওঠে। সেখানে শুরু হয় এক নতুন লড়াই। লাজু দিনের বেলা হসপিটালে ডিউটি করে আর রাতে পড়াশোনা করে। অন্যদিকে অনুভব বনলতাকে হাতে না নাতে ধরার জন্য এক নতুন জাল বোনে। সে বুঝতে পারে বনলতার সাথে সুদেবের যোগাযোগ